সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় দারুণ মজার চিকেন বিরিয়ানি। ছোট বড় সবারই প্রিয় খাবার। তো চলুন শুরু করে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। তো প্রথমে আমি মাংসটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বিরিয়ানি মশলার জন্য নিয়ে নিয়েছি জয়ত্রী, জয়ফল, স্টার আনিস, শাহি জিরা, মিষ্টি জিরা বা মৌরি, গোলমরিচ, আস্ত কাবাব মশলা, লবঙ্গ আর রাঁধুনি। এটাকে এবার আমি পেস্ট করে নেব। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদার পেস্ট, কাঁচামরিচ। আর আমি চালটাকে আগে ধুয়ে রেখেছিলাম আর আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালটাকে। এবার চুলায় একটা কড়াই দিয়ে এর ভেতরে আমি 2টা আলু টুকরো করে কেটে ভেজে নেব। আলুটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি এই কড়াইতেই পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি চুলায় একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব শাহি জিরা, আস্ত গোলমরিচ, 2টো তেজপাতা আর রেগুলার রান্নার তেল 1 চামচ পরিমাণ, আর একটু লবণ। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখছি যে চালটা, ওটা দিয়ে দিব। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। এটা আমি 50% সিদ্ধ হয়ে গেলে অর্ধেকটা তুলে নেব। আর কেন তুলে নেব সেটা আপনাদেরকে পরে বলছি। দেখুন আমি অর্ধেকটা তুলে নিয়েছি, আর বাকি অর্ধেকটা 80% সিদ্ধ হয়ে গেলে আমি ছেঁকে নেব। এবার আমি চুলায় হাঁড়ি দিয়ে দিয়েছি তেল। এর মধ্যে দেব 2টো তেজপাতা, দারচিনি আর পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এবার এটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে পেঁয়াজ, রসুন, আদা আর মশলার পেস্টটা দিয়ে দিব। এটাকে একটু ভালোভাবে বাদামি বর্ণের করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ টমেটো সস, লবণ আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কষিয়ে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে। আর আমি টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম, এটা অফ ক্যামেরা দিয়ে দিয়েছি। আর আমি একটু গুঁড়ো মরিচও দেব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আগে যে 50% সিদ্ধ করে রাখা চালটা নামিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে রাখা, দিয়ে দিয়েছি বেরেস্তা আর একটু ঘি, 2টো কাঁচামরিচ। এরপরে 80% সিদ্ধ করে নামিয়েছিলাম যে চালটা, সেটা আমি উপর দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি গোলাপ জল, কেওড়ার জল আর বিরিয়ানি এসেন্স 1/2 চামচ। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, একটু ঘি। এবার এটাকে আমি ঢেকে চুলায় একদম লো আছে 10 মিনিট রান্না করে নেব।
আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে নেব। এরপর আমি 5 মিনিট দমে রেখে এটাকে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। রেডি আমাদের আজকে খুব সহজে চিকেন বিরিয়ানি। খেতেও দারুণ হয়েছে, আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। খুব সহজে দারুণ মজার চিকেন বিরিয়ানি। আর আজকে আমার বাসায় আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডরা আসছে, তো তাদের মুখের এক্সপ্রেশনটা দেখে বোঝার চেষ্টা করছিলাম কেমন হয়েছে। তো একটু সালমান কেমন হয়েছে? ও বললো না খুব ভালো হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।